এক ঈমানদার দম্পতির কারণে গ্রামে পাপ ঢোকাতে পারছিল না এক কালো জাদুর রানী। তাই সে একের পর এক কুটচাল করতে থাকে। তার হাত থেকে কি পরিত্রাণ পাবে এই গ্রামের মানুষ? জানতে দেখতে থাকুন। আপনারা যদি আপনাদের নিজের নামে এমন গল্প পেতে চান, তাহলে কমেন্টে আপনার পছন্দের নাম লিখুন। আমি চেষ্টা করব আপনাকে গল্প উপহার দিতে। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লোকালয় থেকে অনেক দূরে একটা পাহাড় দাঁড়িয়ে আছে, আকাশের বুকে কালো দানবের মতো। পাহাড়ের চূড়া থেকে কালো ধোঁয়ার মতো কিছু উঠে আসে, যেন পাহাড়টা নিজেই নিঃশ্বাস ফেলছে। গ্রামের বুড়োরা বলে ওই পাহাড়ে লুকিয়ে আছে অন্ধকারের শক্তি, যার নাম পাপিনী, এক কালো জাদুর রানী, যে মানুষের পাপ থেকে শক্তি পায়। পাহাড় থেকে অনেক দূরে নদীর পাড় ঘেঁষে একটা ছোট্ট গ্রাম। সেখানে থাকত নূর আর জিনান। এই দম্পতির মুখে হাসি আর হৃদয়ে আল্লাহর ভয় ছিল। ভোরের আজানের সাথে সাথে নূরের কোরআন তেলাবাতের সুর গ্রামের আকাশে ভেসে বেড়াত। জিনান গ্রামের বাচ্চাদের ডেকে নিয়ে শেখাত কিভাবে নামাজ পড়তে হয়। কেউ পথ হারালে, মন খারাপ হলে নূর আর জিনানের কাছে গেলে মনের সব জট ছাড়িয়ে যেত। তাদের কারণে গ্রামের মানুষ ঈমানের পথ থেকে সরে যেতে পারত না। কিন্তু পাপিনী নূর আর জিনানের ঈমান দেখে আগুন হয়ে যেত। তার শক্তি তো বাড়ে মানুষের পাপ থেকে, আর এই গ্রামে পাপের ছিটে ফোঁটাও ছিল না। তাই সে কুবুদ্ধি করতে থাকে কিভাবে এই গ্রামে পাপ ঢোকানো যায়। সে প্রথমে এক বুড়ির বেশে গ্রামে এলো। কুঁজো হয়ে হাতে একটা লাঠি নিয়ে দাঁতহীন মুখে গ্রামের মানুষকে ডেকে বলল, এই নূর আর জিনান তোমাদের ভালো পথে রাখছে না। ওরা নিজের স্বার্থ দেখে। তোমাদের বোকা বানিয়ে ওরা কত সুখে আছে তোমরা কি দেখো না? কিন্তু গ্রামের মানুষ হাসল। এক বুড়িমা বলল, তুমি কে হে বুড়ি? আমরা তো নূর আর জিনানের পরামর্শে আল্লাহর পথে আছি। তুমি বরং আমাদের সাথে এসো, নামাজ পড়ো, মনটা শান্ত হবে। পাপিনীর রাগে শরীর কাঁপতে লাগল। তার কৌশল কাজ করল না। তখন পাপিনী এক নতুন চাল দিল। এবার এক সুন্দরী নারীর রূপ ধরল। তার চোখে যেন তারার আলো, গায়ে সোনালি পোশাক আর কণ্ঠে মধুর সুর। সে গ্রামের পথে এসে নূরকে ডাকল, ওহে নূর, তোমার সুনাম তো সবার কাছে শুনি। তোমার মতো একজন সুদর্শন পুরুষ আমি আমার জীবনে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? তার কথায় যেন জাদু ছিল। বাতাসে ভেসে এলো ফুলের গন্ধ। নূর তাকালো তার দিকে, কিন্তু তার ঈমান ছিল পাথরের মতো শক্ত। সে নরম গলায় বলল, তুমি যেই হও, আমার হৃদয় শুধু আল্লাহ আর আমার জিনানের জায়গা আছে। তুমি যদি চাও আমি তোমার জন্য ভালো পাত্র দেখতে পারি। তার রূপে নূর গলছে না দেখে পাপিনীর চোখে আগুন জ্বলে উঠল। সে চিল্লাচিল্লি করে গ্রামের মানুষকে ডাকল, দেখো দেখো, এই নূর আমার গায়ে হাত দিয়েছে, আমার সম্মান নষ্ট করতে চায়। তার কথায় মিথ্যার গন্ধ ছিল, কিন্তু সে ভেবেছিল গ্রামের মানুষ নূরের উপর রেগে যাবে। কিন্তু গ্রামের লোকেরা তাকে বিশ্বাস করল না। একজন বুড়ো এগিয়ে এসে বলল, তুমি কে হে মেয়ে? আমরা নূরকে চিনি, ও কখনো এমন কাজ করবে না। বরং তুমি মিথ্যা কথা বলছ, এখান থেকে চলে যাও। গ্রামের মানুষ তাকে তাড়িয়ে দিল। পাপিনী বুঝল এই গ্রামের ঈমান তার কোনো কৌশলেই নষ্ট হবে না। তার রাগে শরীর জ্বলে গেল। সে পাহাড়ে ফেরত গেল। ফোঁস করতে করতে বলল, যদি ঈমান না ভাঙে তাহলে জিনানকে নিয়ে যাব, দেখি তখন নূরের ঈমান কত শক্ত। সে তার পরিকল্পনা শুরু করল জিনানকে অপহরণ করার। বাইরে ঝড় উঠেছে, যেন আকাশ ভেঙে পড়বে। গাছের ডালপালা ভেঙে পড়ছে, আর বাতাসের শনশন শব্দে গ্রামের মানুষের মনে ভয় ঢুকে গেছে। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে জিনানের গায়ে কাটা দিচ্ছিল। সে নূরের দিকে তাকিয়ে বলল, দেখো, এত ঝড়ের মধ্যে মসজিদে যাওয়ার দরকার কি? আজ বাসায় থেকে নামাজ পড়ো। নূর একটু হেসে বলল, এই সামান্য ঝড়ের ভয়ে আমি নামাজ ছাড়ব? দোজখের ভয়ের কাছে এটা কিছুই না জিনান। আমি যাব, তুমি দরজা জানালা ভালো করে বন্ধ করে রাখো। কথা শেষ করে নূর একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। জিনান দরজা বন্ধ করে রান্নাঘরে গেল। সে ভাতের হাঁড়ি চড়িয়ে মাছ ভাজছিল। বাইরের ঝড়ের শব্দে তার মনটা একটু অস্থির লাগছিল। তবুও সে নিজেকে বোঝাল, নূর ঠিকই বলেছে, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। হঠাৎ দরজায় কে যেন টোকা দিল। জিনান ভাবল, নূর এত তাড়াতাড়ি ফিরে এলো নাকি? সে দরজা খুলে দেখল এক বুড়ি দাঁড়িয়ে। তার গায়ের কাপড় ভিজে গেছে,
কুঁজো হয়ে লাঠি হাতে কাঁপছে। বুড়ি দুর্বল গলায় বলল, মা, এই ঝড়ে আমি কাবু হয়ে গেছি, একটু আশ্রয় দেবে? সে ভাবল, এমন ঝড়ের মধ্যে একজন বুড়িকে বাইরে রাখা ঠিক না। বলল, আসো মা, ভেতরে এসো, আমি তোমার জন্য একটু গরম ভাত আর মাছ নিয়ে আসি। বুড়ি ঘরে ঢুকল। জিনান রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে দেখল বুড়ি এক কোণে বসে অদ্ভুত মন্ত্র পড়ছে। জিনানের বুকটা ধক করে উঠল। সে বলল, মা, তুমি কি পড়ছ? বুড়ি হঠাৎ তার আসল রূপে ফিরে এলো, পাপিনী। তার চোখে আগুন, হাতে একটা কালো ছড়ি। সে হিস হিস করে বলল, তোর ঈমান আমার শক্তি নষ্ট করছে, আজ তোকে কে বাঁচায় দেখি। জিনান চিৎকার করার আগেই পাপিনী তার ছড়ি দিয়ে একটা কালো আলো ছড়িয়ে দিল। জিনান অজ্ঞান হয়ে পড়ে গেল, আর তার হাত থেকে খাবারের থালাটা মাটিতে পড়ে ছড়িয়ে গেল। পাপিনী তাকে কাঁধে তুলে নিয়ে কালো ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল। বাইরে ঝড় থেমে গেল। নূর মসজিদ থেকে ফিরে এসে দরজা খুলে ঢুকল। ঘরের অবস্থা দেখে তার হৃদয় কেঁপে উঠল। মাটিতে খাবার ছড়ানো, জিনানের ওড়নাটা একপাশে পুড়ে আছে, আর ঘর এলোমেলো। সে চিৎকার করে ডাকল, জিনান, তুমি কোথায়? কোনো উত্তর নেই। নূর হাঁটু গেলে বসে পড়ল। তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে কোথায় খুঁজব জিনান? নূরের চিৎকার শুনে গ্রামের মানুষ ছুটে এলো। তারা ঘরের অবস্থা দেখে শিউরে উঠল। গ্রামের বৃদ্ধরা এসে পরীক্ষা করে বলল, এটা পাপিনীর কাজ। ওই কালো পাহাড়ের অন্ধকার শক্তি জিনানকে নিয়ে গেছে। এর আগেও এমন হয়েছে, কিন্তু কেউ ফিরে আসেনি। নূর কান্না থামিয়ে দাঁড়িয়ে উঠল। তার চোখে এখন শুধু দৃঢ়তা। সে গ্রামের মানুষের দিকে তাকিয়ে বলল, তোমরা যা বলো, আমি আমার জিনানকে ছাড়া বাঁচব না। আমি কালো পাহাড়ে যাব। পাপিনী যত শক্তিশালী হোক, আমি তাকে হারাবই। নূর ৭ দিন ধরে জঙ্গলের পথে পথে হেঁটে চলেছে। তার পা ফুলে গেছে, গায়ে ধুলো মাখা, আর মুখে ক্লান্তির ছাপ। কিন্তু নূরের হৃদয় শুধু একটাই ভাবনা, জিনান, আমি তোমাকে ফিরিয়ে আনবই। হঠাৎ তার চোখে পড়ল জঙ্গলের মাঝে একটা ছোট্ট কুঁড়ে ঘর। তার মনটা খটকা লাগল। এমন জায়গায় মানুষ থাকার কথা না। সে সাবধানে ঘরের কাছে গিয়ে দরজার টোকা দিল। দরজা খুলে গেল, আর সামনে এলো এক বৃদ্ধ। তার চোখে অদ্ভুত এক আলো, দাড়ি সাদা, আর হাতে একটা লাঠি। বৃদ্ধ নূরকে দেখে গম্ভীর গলায় বলল, আমি আজম, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম নূর। নূর অবাক হয়ে বলল, আমাকে চেনেন কিভাবে, আর এমন জায়গায় আপনি কি করছেন? আজম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, শোন, আমার কথা মন দিয়ে শোন। প্রতি ১০০ বছর পর পর যখন সূর্যগ্রহণ হয়, সূর্য লাল হয়ে যায়। সেই সময় পাপিনী তার কালো জাদুর শক্তি বাড়াতে একজন ঈমানদার মহিলাকে বলি দেয়। আর প্রতি ১০০ বছর পর পর তোমার আমার মতো কেউ এসে তাকে থামাতে কালো পাহাড়ে যায়, কিন্তু এখন পর্যন্ত কেউ সফল হয়নি। নূরের হৃদয় কেঁপে উঠল। সে বলল, তার মানে আপনিও এসেছিলেন পাপিনীকে থামাতে? আজম মাথা নাড়ল। তার চোখে এক অদ্ভুত দুঃখ। সে বলল, হ্যাঁ, আমি এসেছিলাম। ১০০ বছর আগে পাপিনী আমার স্ত্রীকে বলি দিয়েছিল। আমি তাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু হেরে গেলাম। আমার আত্মা আটকা পড়ল। ১০০ বছর ধরে অপেক্ষা করছি পরের জন্য, যে পাপিনীকে থামাতে আসবে। আমার দায়িত্ব তাকে সাহায্য করা। তুমি যদি হেরে যাও, তাহলে তোমাকেও আমার জায়গা নিতে হবে। ১০০ বছর অপেক্ষা করতে হবে পরের জন্য। নূরের গলা শুকিয়ে গেল। সে ভাবল, আমি হারতে পারি না, জিনানের জন্য আমাকে জিততেই হবে। সে আজনের দিকে তাকিয়ে বলল, আমাকে সাহায্য করুন, আমি যেভাবেই হোক জিনানকে ফিরিয়ে আনব। আজম মুচকি হেসে বলল, তোমার ঈমান শক্ত, তাই তো এত দূর এসেছ। আমি তোমাকে সাহায্য করব। সে তার হাত থেকে একটা ছোট্ট শিখা বের করল। সে আগুন জ্বলছে অদ্ভুতভাবে, নীল আর সাদা মিশে। আজম বলল, এই আগুন কখনো নেবে না। এটা ঈমানদারদের পোড়ায় না, কিন্তু অন্ধকারের শক্তিকে ধ্বংস করে। এটা তোমার থলিতে রাখো, আর এই তাবিজ নাও, এটা কালো পাহাড়ে ঢোকার পথ তৈরি করবে। নূর আগুনটা সাবধানে তার থলিতে রাখল। তাবিজটা গলায় পড়ল। আজম বলল, এবার যাও, আমার সময় শেষ। কথা শেষ হতেই আজম আর তার কুঁড়ে ঘরটা কালো ধোয়ার মতো অদৃশ্য হয়ে গেল। নূর চারপাশে তাকিয়ে দেখল, সেখানে এখন একটা সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। সে ঘোড়ার পিঠে উঠে বসল। ঘোড়াটা ছুটতে শুরু করল, জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের দিকে। গাছের ডালপালা পিছনে সরে যাচ্ছে, আর নূরের মনে শুধু একটা কথা,
জিনান। অনেকক্ষণ ছোটার পর ঘোড়াটা থামল। নূর দেখল সে এসে পড়েছে কালো পাহাড়ের পাদদেশে। পাহাড়টা তার সামনে দাঁড়িয়ে আছে, যেন একটা দানব তাকে গিলে ফেলতে চায়। নূর ভালো করে তাকিয়ে বুঝল পাহাড়টা আসলে একটা জাদুর পর্দায় ঢাকা। দূর থেকে তাই কালো মনে হয়। নূর গলায় পড়া তাবিজটা ছুঁয়ে দিল। তাবিজটা হঠাৎ জ্বলে উঠল, আর পর্দার মাঝে একটা দরজা তৈরি হল। সে দরজা দিয়ে পাহাড়ের ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই নূর দেখল একটা প্রশস্ত নদী পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাচ্ছে। নদীর পানি কালো, আর তার মাঝে অদ্ভুত একটা শব্দ, যেন কেউ ফিসফিস করছে। নদী পার না হলে পাহাড়ের গভীরে যাওয়া যাবে না। ঘোড়া থেকে নেমে নূর পানিতে নামল। পানি ঠান্ডা, তার পা থেকে শিরশির করে শরীরে শীত ছড়িয়ে পড়ল। সে সাঁতার কাটতে শুরু করল, কিন্তু নদীর মাঝে পৌঁছতেই হঠাৎ একটা ঘূর্ণি শুরু হল। ঘূর্ণিটা এত জোরে তাকে টেনে নিল যে নূর আর নিজেকে সামলাতে পারল না। সে পানির নিচে তলিয়ে গেল। পানির নিচে যেতেই নূরের বুকটা ধরফর করতে লাগল, কিন্তু হঠাৎ সে বুঝল সে নিঃশ্বাস নিতে পারছে। তার গলায় পড়া তাবিজটা হালকা জ্বলছে, আর সেই হালোর সাথে নূর বুঝল এটা তাবিজের শক্তি। পানির নিচে চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। নূর তার থলি থেকে আজমের দেওয়া আগুনটা বের করল, সেই আগুন যেটা কখনো নেভে না। পানির নিচেও আগুনটা নিভল না, বরং নীল আর সাদা শিখা জ্বলে উঠে চারপাশে আলো ছড়িয়ে দিল। সেই আলোয় নূর দেখল পানির নিচে একটা গুহার মুখ। নূর সাঁতার কেটে গুহার ভেতরে ঢুকল। গুহার ভেতরটা অদ্ভুত। দেয়ালে যেন হাজার হাজার চোখ জ্বলছে, কিন্তু আগুনের আলোতে সেগুলো নূরের দিকে এগোতে পারল না। গুহা পার হতেই নূর নিজেকে আবিষ্কার করল নদীর ওপারে। সে ভিজে শরীরে দাঁড়িয়ে দেখল তার সামনে একটা প্রাসাদ, কিন্তু প্রাসাদটা দেখে তার শরীরে কাঁটা দিল। এটা তৈরি মানুষের হাড় দিয়ে। দেয়ালে হাড়ের শাড়ি, আর দরজাটা যেন একটা খুলি, যার চোখের কোটর থেকে লাল আলো বেরোচ্ছে। নূর দরজার সামনে দাঁড়াতেই সেটা নিজে থেকে খুলে গেল। ভেতরে ঢুকে নূর দেখল প্রাসাদের মাঝে একটা খোলা মাঠ, আর তার মাঝে একটা বিশাল গাছ দাঁড়িয়ে আছে। চারপাশে হাড়ের স্তূপ আর বিশ্রী গন্ধের মাঝে এই গাছটাই যেন একমাত্র জীবন্ত। এর পাতা রঙিন, সবুজ, লাল, হলুদ, আর গাছের গোড়ায় ফুটে আছে ছোট ছোট ফুল। নূর গাছের কাছে গিয়ে হাত দিল। হাত লাগতেই সে শুনতে পেল একটা কণ্ঠ, "নূর, আমি এখানে, আমি জিনান, আমাকে তোমার সাথে নিয়ে যাও।" নূরের হৃদয় কেঁপে উঠল। সে ভাবল এটা কি তার কল্পনা? কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তার সামনে এলো পাপিনী। তার চোখে আগুন, গায়ে কালো পোশাক, আর হাতে একটা ছড়ি। সে অট্ট হাসি দিয়ে বলল, "তুমি এসে গেছো নূর, বেশ করেছ। তুমি তোমার বউকে নিয়ে যেতে পারবে যদি তাকে চিনতে পারো।" পাপিনী তার হাত ছড়িয়ে দিতেই প্রাসাদের চত্বরে ১০০ জন মেয়ে এসে দাঁড়াল। প্রত্যেকে দেখতে জিনানের মতো। তাদের চোখে কোনো আলো নেই, যেন তারা পুতুল। পাপিনী হেসে বলল, "এদের মধ্যে থেকে তোমার জিনানকে খুঁজে বের করো। খুঁজে পেলে কোনো বাধা ছাড়া নিয়ে যাবে, কিন্তু ভুল করলে আমাকে তোমার সুস্বাদু আত্মাটা দিয়ে দিবে।" বলেই সে অট্ট হাসিতে ফেটে পড়ল। নূর ১০০ জনের দিকে তাকাল। তার মাথা ঘুরছে। এত জনের মধ্যে সে কিভাবে জিনানকে খুঁজে পাবে? নূর একে একে ১০০ জনের সামনে গিয়ে দাঁড়াল। প্রত্যেকে দেখতে জিনানের মতো। তাদের চোখে কোনো জীবন নেই, যেন পুতুল। নূর তাদের মুখের দিকে ভালো করে তাকাল, কিন্তু তার হৃদয় বলল এরা কেউই জিনান না। সে বুঝল এরা জাদুর শক্তিতে তৈরি করা হয়েছে, কিন্তু কেউই জিনানের নিখুঁত প্রতিচ্ছবি নয়। এই ১০০ জনের মধ্যে তার জিনান নেই। হঠাৎ তার মনে পড়ল গাছের কথা। এত ভয়ঙ্কর পরিবেশের মাঝে শুধু এই গাছটাই কেন এত সুন্দর? রঙিন পাতা, ফুলে ভরা ডাল, এ যেন জীবনের একমাত্র চিহ্ন। নূর আবার গাছের কাছে গিয়ে তার গায়ে হাত রাখল। হাত লাগতেই সে আবার শুনতে পেল সেই কণ্ঠ, "নূর, আমাকে নিয়ে যাও, আমাকে মুক্ত করো।" এবার কণ্ঠটা আরও স্পষ্ট, আরও কাছের। নূরের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বুঝল পাপিনী জিনানকে এই গাছ বানিয়ে রেখেছে। নূর পাপিনীর দিকে তাকিয়ে জোর গলায় বলল, "এই গাছটাই আমার বউ।
কথাটা বলতেই গাছটা আলোর ঝলকানি দিয়ে জিনানের রূপ নিল। জিনান দাঁড়িয়ে আছে, তার চোখে অশ্রু কিন্তু মুখে হাসি। সে নূরের দিকে ছুটে এসে বলল, নূর, তুমি আমাকে বাঁচিয়েছ, আমি জানতাম তুমি আসবে। নূর তাকে জড়িয়ে ধরে বলল, পাপিনী, আমি তোমার শর্তে জিতেছি, এখন আমাদের যেতে দাও। পাপিনীর মুখ লাল হয়ে গেল, তার চোখে আগুন জ্বলছে আর শরীর কাঁপছে রাগে। আগে কেউ কখনো তার এই পরীক্ষায় জিততে পারেনি। সে হার মানতে পারল না। সে চিৎকার করে বলল, না, আমি হারব না। তার গলার স্বরে যেন পাহাড় কেঁপে উঠল। সে ছুটে এলো নূরকে মারতে। তার লম্বা নখওয়ালা হাতটা দিয়ে নূরের গলা টিপে ধরল। কিন্তু নূর ভয় পেল না। সে তার থলি থেকে আজমের দেওয়া আগুনটা বের করল। আগুনটা জ্বলছে নীল আর সাদা শিখায়। নূরের হাতের আগুনটা পাপিনীর গায়ে লেগে গেল। পাপিনী চিৎকার করে উঠল। আগুনটা তার শরীরে ছড়িয়ে পড়ল আর সে দেখতে দেখতে ছাই হয়ে গেল। তার শেষ চিৎকারটা প্রাসাদের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো আর তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। ক্লান্ত নূর বসে পড়ল। হঠাৎ সেই ১০০ জন জিনানের মতো দেখতে মেয়েদের মধ্যে থেকে একজন এগিয়ে এলো। সে নূরের দিকে তাকিয়ে বলল, নূর, তোমাকে ধন্যবাদ, আমরা সবাই পাপিনীর বন্দী ছিলাম। তোমার জিনানের মতো আমাদেরও সে বলির জন্য নিয়ে এসেছিল। আমাদের আত্মা এতদিন বন্দী ছিল, আজ তোমার জন্য আমরা মুক্ত হলাম। কথা শেষ হতেই তারা সবাই বাতাসে মিশে গেল। তাদের মুক্ত আত্মা থেকে একটা ঘন ধোঁয়া তৈরি হল, যেটা চারদিক ঢেকে ফেলল। ধোঁয়ার মাঝে নূর আর জিনান দেখল হাড়ের তৈরি প্রাসাদটা বাতাসে মিশে যাচ্ছে। ধোঁয়া কেটে গেলে তারা দেখল তারা কালো পাহাড়ের বাইরে দাঁড়িয়ে আছে। তাদের সামনে সেই সাদা ঘোড়াটা অপেক্ষা করছে। নূর আর জিনান ঘোড়ায় উঠে বসল। জিনান নূরকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার জন্য এত কিছু করলে? নূর হেসে বলল, তোমার জন্য আমি সব করতে পারি জিনান। ঘোড়াটা ছুটতে শুরু করল বাড়ির পথে।